হ্যালো গাইস, নতুন একটা ভিডিওতে আপনাদের স্বাগতম। তো আজ আমি দেখাবো এরকম পেন্সিল স্কেচ ফটো এডিটিং কীভাবে করবেন পিক্সার দিয়ে। তো এটা বানানোর জন্য একটি ব্যাকগ্রাউন্ডের প্রয়োজন হবে, ওটার লিঙ্ক আমি ডিসক্রিপশনে দিয়ে রাখবো, ওখান থেকে খুব সহজে ডাউনলোড করে নিতে পারবেন। তো ভিডিওটি শুরু করার আগে ভিডিওটা লাইক করে দিন, আর যারা চ্যানেলে নতুন আসেন সাবস্ক্রাইব করে পাশে যাবে লাইকন ডাউন করে দিন আরও এরকম ভিডিও পাওয়ার জন্য। তো ভিডিওটি শুরু করা যাক। তো প্রথমে আপনারা পিক্সার্ট অ্যাপটি ওপেন করে নেবেন, এটার লিঙ্ক আমি ডিসক্রিপশন দিয়ে রাখবো, অথবা আপনি প্লে স্টোর থেকে ডাউনলোড করে নিতে পারবেন। তো এখান থেকে প্লাস আইকনে ক্লিক করবেন। প্লাস আইকনে ক্লিক করার পর আমার ডিসক্রিপশন থেকে যেই ব্যাকগ্রাউন্ডটি ডাউনলোড করছেন ওটা সিলেক্ট করে দেবেন। তো ব্যাকগ্রাউন্ডটি সিলেক্ট করে দেওয়ার পর এখান থেকে টুলসে ক্লিক করবেন। টুলসে ক্লিক করার পর এখান থেকে রিসাইজে ক্লিক করবেন। তারপর এখানে 3000 বসিয়ে দেবেন। তারপর রিসাইজে ক্লিক করবেন, তাহলে ব্যাকগ্রাউন্ডটা আরও ক্লিয়ার হয়ে যাবে। তো এখান থেকে এদিকে চলে আসবেন, এদিকে চলে আসাবে এখান থেকে অ্যাড ফটো লেখা আছে, এখানে ক্লিক করবেন এবং যেই ছবিটি আপনি এডিট করতে চান সেটা সিলেক্ট করে দেবেন। সিলেক্ট করার পর এখান থেকে উপর থেকে অ্যাডে ক্লিক করবেন, তাহলে অ্যাড হয়ে যাবে। এখান থেকে এটা বড় করে নেবেন, এখান থেকে এদিকে চলে যাবেন। এদিকে যাওয়ার পর এখান থেকে এফএক্স ইফেক্ট লেখা এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করবে, এখান থেকে নয়েজে ক্লিক করবেন। নয়েজে ক্লিক করার পর আবারও ক্লিক করবেন। তারপর এখান থেকে এটা 50% করে দেবেন। তো করে দেওয়ার পর এখান থেকে উপরে মার্জ আইকন আছে, এখানে ক্লিক করে দেবেন, তাহলে ছবিতে অ্যাপ্লাই হয়ে যাবে ইফেক্টটি। তো এখন এদিকে চলে যাবেন, আবারও এখান থেকে আর্টিস্টিক লেখা এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর এখান থেকে অয়েল পেন্টিংয়ে ক্লিক করবেন, আবারও ক্লিক করবেন। তবে এখান থেকে অ্যামাউন্ট 10% করে দেবেন। করে দেওয়ার পর এখান থেকে আবারও মার্জ আইকনে ক্লিক করবেন। তবে এখান থেকে এদিকে চলে যাবেন, ম্যাজিকে ক্লিক করবেন। তারপর এখান থেকে এদিকে চলে যাবেন। আর এই সব ইফেক্টগুলো অ্যাপ্লাই করার জন্য আপনার নেট কানেকশন অন রাখতে হবে। তো এখান থেকে এদিকে চলে যাবেন, তাহলে দেখতে হবে এখান থেকে স্কেচি লেখা এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করবো, আবারও ক্লিক করবেন। তবে এখান থেকে এদিকে চলে যাবেন, সফট লাইটে নিয়ে আসবেন। তবে এখান থেকে ফেড 20%-এর দিকে রেখে দেবেন। করে দেওয়ার পর এখান থেকে মার্জ এখানে আবার ক্লিক করবেন। তারপর রাইট চেনে একটু ক্লিক করে ব্যাকে চলে আসবেন। তো এখান থেকে একটু বড় করে নেবেন এটাকে। তারপর এখান থেকে এদিকে চলে যাবেন, এখানে অ্যাডজাস্ট লেখা আছে, এখানে ক্লিক করবেন। তবে এখান থেকে অ্যাডজাস্টে ক্লিক করবেন। এখান থেকে কন্ট্রাস্টে ক্লিক করবেন। এখান থেকে অ্যামাউন্ট মাইনাস করে দেবেন, -20-এর দিকে করে দেবেন। করে দেওয়ার পর এখান থেকে রাইট চিহ্নে ক্লিক করে ব্যাকে চলে আসবেন। তো এখন এই ছবিটি ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে হবে, এটার জন্য ইরেজ আইকনে ক্লিক করবেন। ইরেজ আইকনে ক্লিক করবে, এখান থেকে সিলেক্টে ক্লিক করে পার্সনে ক্লিক করবেন, তাহলে ব্যাকগ্রাউন্ড অটোমেটিক ইরেজ হয়ে যাবে। যদি দেখেন এরকম বাড়তি আছে তাহলে এখান থেকে ইরেজ আইকনে ক্লিক করবেন। ক্লিক করে ব্রাশ করে যেগুলো বাড়তি আছে এগুলো ইরেজ করে দেবেন। তো বাড়তিটুকু মুছে দেওয়ার পর এখান থেকে ইরেজ আইকনে ক্লিক করবেন। এখান থেকে হার্ডনেসটা বাড়িয়ে দেবেন, বাড়িয়ে দেওয়া এখান থেকে যে কোনো একটা স্টাইল দিবেন। তো এখান থেকে যে এদিকে টান দিবেন, টান দিয়ে কেটে দেবেন আমার মতো করে। তবে এদিক দিয়ে একটু দেবেন, তারপর আবারও ইরেজ আইকনে ক্লিক করবেন। এখান থেকে হার্ডনেসটা কমিয়ে দেবেন, তারপর জুম করে নিয়ে আবার ওখানে করবেন, ব্রাশ করবেন, তাহলে রাউন্ড শেপ হয়ে যাবে। তো রাউন্ড শেপ হয়ে যাওয়ার পর এখান থেকে রাইট চেনে ক্লিক করে ব্যাকে চলে আসবেন। চলে আসার পর এখান থেকে এদিকে চলে যাবেন, অ্যাডজাস্টে ক্লিক করবেন। অ্যাডজাস্টে ক্লিক করার পর এখান থেকে স্যাচুরেশনে চলে যাবেন। এখান থেকে এটা -100 করে দেবেন। 100 করে দেবো, এখান থেকে ব্যাকে চলে আসবেন। আসার পর এখান থেকে অপাসিটি চলে যাবেন। এটাকে হালকা কমিয়ে দেবেন যেন পেপারের সাথে মিলে যায়, ফেক যেন না লাগে। তো হয়ে যাওয়ার পর এখান থেকে এটাকে ভালো করে রিসাইজ করে দেবেন, কতটুকু আপনার লাগে অ্যাডজাস্ট করে দেবেন ভালো করে। তারপর রাইট চিহ্নে ক্লিক করে ব্যাকে চলে আসবেন। এখন নিচে যদি আপনার নাম বসাতে চান তাহলে টেক্সট এখানে ক্লিক করবেন, আর তারপর কী লিখতে চান সেটা দিয়ে দেবেন। তো দেওয়া দেওয়ার পর এখানকার যে কোনো একটি ফন্ট সিলেক্ট করে দেবেন।
তো আমি এই ফন্টটি সিলেক্ট করে দেবো। তো এখান থেকে এটা ছোট করে দেবেন, ছোট করে দেওয়ার পর এখান থেকে এটা রোটেট করে দেবেন। তারপর যেখানে বসাতে চান সেখানে বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পর রাইট চিহ্ন ক্লিক করে অ্যাপ্লাই করে দেবেন। আমাদের এডিটটি একদম কমপ্লিট হয়ে গেছে। এটা সেভ করার জন্য সেভ এখানে ক্লিক করবেন, তাহলে গ্যালারিতে সেভ হয়ে যাবে। তো ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে লাইক করে দেন, আর যারা চ্যানেল নতুন আসছেন সাবস্ক্রাইব করে পাশে আসা বেল আইকনটা অন করে দেন আরও এরকম ভিডিও পাওয়ার জন্য। তো দেখা হবে আগামী কোন নতুন ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংকস ফর ওয়াচিং।